গুরুদেব আমি নিমাইকে নিতে এসেছি। ওর মাকে না বলে, ওর স্ত্রীকে না বলে ও চলে এসেছে। নিমাই সে তো আর নিমাই নাই, সে সন্ন্যাস মন্ত্রে দীক্ষা নিয়ে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নাম ধারণ করে বৃন্দাবনের পথে। আমাকে যে ওকে ফিরিয়ে নিতে হবে, আমি যে ওর মাকে কথা দিয়ে এসেছি। ওকে যা, ওকে যা, ওই বুঝি আমার নিমাই ভাই। ওকে যাই, ওকে যাই, ওই বুঝি আমার ছোট ভাই। ওকে যাই, ওকে যাই, ওই বুঝি আমার ছোট ভাই। নবীন যৌবন গলিত কাঞ্চন বৃন্দাবনের পথে ধার। নবীন যৌবন গলিত কাঞ্চন বৃন্দাবনের পথে ধার। ওই বুঝি আমার নিমাই ভাই। ওকে যা, ওই বুঝি আমার নিমাই ভাই। ওই বুঝি আমার নিমাই তারা রে। ওই বুঝি আমার নিমাই ভাই। ওই বুঝি আমার নিমাই ভাই। আর এদিকে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর আর দেশ ভ্রমণ করতে করতে মাঠের মধ্যে দেখতে পেলেন রাখাল বালকেরা ধেনু চড়াচ্ছে। আর ওই গোচারণ দর্শন করে প্রভুর মনে পড়ে গেল সেই বৃন্দাবনের গোচারণ লীলা। তাই রাখাল বালক দেখে বলে উঠলেন, ওরে আমার বনগোপাল, ওরে আমার ব্রজের রাখাল, কিরে তোরা কত দূরে আছে বৃন্দাবন? ওরে আমার বনগোপাল, ওরে আমার ব্রজের রাখাল, কে তোরা বল কত দূরে আছে বৃন্দাবন? ওরে আমার বনগোপাল, ওরে আমার ব্রজের রাখাল, কে তোরা বল কত দূরে আছে বৃন্দাবন? রাখাল বালকেরা এক জায়গায় হয়ে বললেন, ওরে রোজ আমরা হাডুডু খেলি, কবাডি খেলি, ডাঙ্গুলি খেলি, আজকে ওসব খেলবো না। আজকে খেলবো হরি নামের খেলা রে। হরি নামের খেলা রে, হরি নামের খেলা খেলবো হরি নামের খেলা রে। এক রাখাল বলে উঠলো, হরি নামের খেলা খেলবি তো খোল লাগবে। খোল পাবি কোথায়? কেন রে আমাদের দেহটাকে খোল বানিয়ে করতাল লাগবে? এই তো দুটো কর আছে, তালি দিয়ে খেলবো হরি নামের খেলা। খেলবো হরি নামের খেলা রে, খোল করো তাল দিয়ে হরি নামের খেলা রে। খোল করো তাল দিয়ে হরি নামের খেলা রে। কৃষ্ণ কৃষ্ণ বলো, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, হরি কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। কেরে তোরা আমার এই উপবাসী কর্ণে কৃষ্ণ নাম দিলি,
রাখাল বালকেরা বলে উঠলেন, ওই দেখ কৃষ্ণ নাম যেখানে হবে ওই দা পাগলরাও সেখানে আসবে। কৃষ্ণ প্রেমে বিভোর হয়ে নাম শুনে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু দুটি বাহু প্রসারিত করে নৃত্য করতে লাগলেন। ওরে আমার মনোগোপাল, ওরে আমার ব্রজের রাখাল, কিরে তোরা বল কত দূরে আছে বৃন্দাবন। ওরে আমার বনগোপাল, ওরে আমার ব্রজেরি রাখাল, কিরে তোরা বল কত দূরে আছে বৃন্দাবন। নিত্যানন্দ নিমাইকে দেখতে পেয়ে আনন্দে উৎফুল্লিত হয়ে একটা গাছের গোড়ায় গিয়ে লুকোলেন। রাখাল বালকদের একজন দেখে বললেন, এই দেখ একটা পাগল ধেই ধেই করে নাচছে, আর আরেকটা পাগল কেমন গাছের গোড়ায় লুকিয়ে আছে। রাখালদের মধ্যে একজন বললেন, ও পাগল কিনা জানি না, তবে ছেলে ধরা বটে, তবে ছেলে ধরা বটে রে, ধরা বটে রে, তবে ছেলে ধরা বটে রে। নিতাই চাঁদ অবধূত পাগলা নিতাই রাখাল বালকের কথা শুনে বললেন, হ্যাঁ রে তোরা ঠিকই বলেছিস, আমি ছেলে ধরাই বটে, তবে তোদের ধরতে আসিনি। যাকে ধরতে এসেছি সে তোদের সামনে ধেই 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 করে নাচছে। শোন এদিকে আয়। না না কেউ যাসনি। নিতাই চাঁদ ঝোলা থেকে একটা নারকেলের নাড়ু বের করে দেখালেন, এই দেখ নারকেলের নাড়ু, ওই দেখ নারকেলের নাড়ু রে, ওই দেখ নারকেলের নাড়ু রে। তোরা যদি ওকে আমাকে ফিরিয়ে দিতে পারিস তোদেরকে নারকেলের নাড়ু দেব। আমার এই ঝোলার মধ্যে থেকে পৃথিবীর শান্তি আছে। এ ছেলে ধরার ঝোলা নয়, বিশ্বের শান্তির ঝোলা, নিত্যানন্দের ঝোলা। শোন ওই যে নাচছে ও আমার ছোট ভাই, ও বাড়িতে ওর মাকে না বলে, স্ত্রীকে না বলে, তাদেরকে কাঁদিয়ে নদী আর সবাইকে কাঁদিয়ে শোক সাগরে ভাসিয়ে দিয়ে ও সন্ন্যাসী হয়ে চলে এসেছে। ও যদি তোদেরকে বলে বৃন্দাবনের পথ কোন দিকে, তোরা বৃন্দাবনের দিকে পথ না দেখিয়ে সোজা কাটোয়ার দিকে নবদ্বীপের ঘাটের পথ দেখিয়ে দিবি। আমি তোদের আশীর্বাদ করছি, আচিরাতে তোদের গৌর ভক্তি হবে হবে, গৌরী ভক্তি হবে। আমার গৌর তোদের কৃপা করবে, কৃপা করিবে। কত দূর আর কত দূর প্রেমেরই সেই মধুপুর, কত দূর আর কত দূর প্রেমেরই সেই মধুপুর, কত দূর আর কত দূর। ঠাকুর বৃন্দাবনে যাবে, কত দূর আর কত দূর এই পথে নয়,
এই সোজা এই পথে চলে যা। কত দূর আর কত দূর, কত দূর কৃষ্ণ দেখা দাও, দেখা দাও। কত দূর আরে কত দূর প্রেমেরই সেই মধুপুর, কত দূর আরে কত দূর প্রেমেরই সেই মধুপুর, নিমা কত দূর তারা রে, আমি তোর দাদা বলরা কানহা, তুই দাঁড়া ভাই। হারে নিমা, দুদিনের পড়ে গিয়ে হয়ে সব ভুলে গেলি, চিনতে পারছিস না? আমি তোর ছোট ভাই, তুই যে আমার কত দূর আমার কে হোস তুই জানিস না? ভুলে গেলি দাদা, তুমি এখানে নিমাই আমাকে রেখে তুই একা একা বৃন্দাবনে যাবি আর আমি নবদ্বীপে থাকবো না? আমিও তোর সঙ্গে যাব। বলো নিতাই কত দূরে আছে বৃন্দাবন, যেথায় শ্যাম সুন্দর মদন মোহন গিরি গোবর্ধন, যেতাই শ্যাম সুন্দর মদন মোহন গিরি গোবর্ধন। এই তো এই পথে চলো, এই পথে দাদা এই পথে চলো, এই পথে, এই পথে পাবে গোপীনাথে, এই পথে চলো, এই পথে, এই পথে পাবে গোপীনাথে, এই পথে চলো, এই পথে। মুকুন্দ আর চন্দ্রশেখরকে বললেন, চন্দ্রশেখর তুমি চলে যাও শান্তিপুরে, অদ্বৈত আচার্যকে বলো নবদ্বীপের ঘাটে যেন সে নৌকা নিয়ে প্রস্তুত থাকে। আমি নিমাইকে নিয়ে যাব ওই শান্তিপুরে। আর মুকুন্দ তুমি পালকি করে সচিমাকে নিয়ে এসো অদ্বৈত আচার্যের ঘরে, সেখানে মায়ের কোলে আমি নিমাইকে বসিয়ে দিয়ে শান্তিপুরে নিমাই আর নিতাই মায়ের কোলে বসবে, মিলন হবে। নবদ্বীপের পথ দিয়ে গঙ্গার তীরে এসে পৌঁছলেন নিমাই। নিত্যানন্দ বললেন, দাদা এই তো সেই যমুনা। গঙ্গাকে দেখে বললেন, এই তো সেই যমুনা, আহো ভাগ্যবতী যমুনা। গঙ্গায় স্নান করলেন, যমুনা গেলেন। আর ঠিক সেই সময় অদ্বৈত আচার্য নূতন ডোর কৌপিন বহির্বাস নিয়ে নৌকা নিয়ে উপস্থিত হলেন। আর অদ্বৈত আচার্যকে দেখে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বলে উঠলেন, তুমি তো অদ্বৈত গোসাই, হেথা কেন আইলা? আরে আমি বৃন্দাবনে
কেমনে জানিলা হরি হরি বল। আমি বৃন্দাবনে তুমি কেমনে জানিলা। তুমি এখানে, তুমি এখানে, আমি বৃন্দাবনে এসেছি, তোমাকে তো বলে আসিনি, তুমি কি করে জানলে? অদ্বৈত আচার্য দুটো হাত জোর করে নবীন সন্ন্যাসীকে প্রণাম জানিয়ে বললেন, তুমি যাহা তাহা প্রভু হয় বৃন্দাবন। হরি হরি বল। তুমি যাহা থাকো প্রভু হয় বৃন্দাবন। মোর ভাগ্যে গঙ্গা তীরে, মোর ভাগ্যে গঙ্গার তীরে। বুড়ো ভাম নিত্যানন্দ ক্রোধান্বিত হয়ে গেছে, বয়সী হয়েছে, বুদ্ধি হয়নি। আমি কত বুঝিয়ে সুঝিয়ে ওকে যমুনা বলে বৃন্দাবনের ভাবে ওকে রেখেছি, আর বুড়ো কোথা থেকে নৌকো নিয়েছে গঙ্গার তীরে, গঙ্গার তীরে। মোর ভাগ্যে গঙ্গা তীরে তবু দর্শন। তবে নিতাই আমাকে মিথ্যা বলে এনেছে, নিমায়া নিতাই আমাকে মিথ্যা বলে এখানে এনেছে। আমি বৃন্দাবনের পথে যাব। নিমাই, আমি তোকে মিথ্যা বলে আমি আনিনি। গঙ্গা যমুনা বহে এক ধার, বহে এক পূর্বে গঙ্গা বহে, পশ্চিমে যমুনা তার, পশ্চিমে যমুনা তার। গঙ্গা যমুনা একই সাথে বহে, কিন্তু পূর্ব গঙ্গা পশ্চিম যমুনা। তুই তো পশ্চিমে আছিস, যমুনাতে আসছিস। স্নান সমাপন করে নতুন ডোর কৌপিন বহির্বাস করিয়ে শান্তিপুরে গৃহে নিয়ে এলে। ওগো অদ্বৈত গৃহিণী আর শান্তিপুর নারে, অদ্বৈত গৃহিণী আরো শান্তিপুর নারী। হলো হলো দেয় সবে গোরা মুখ হেরি, হরে হলো হলো দেয় সবে গোরা মুখ হেরি। মুকুন্দ শচী ঠাকুরানীকে পালকিতে চাপিয়ে নিয়ে শান্তিপুরে রওনা হলে। হুনহুনা 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 রে হুনহুনা। কতদিন তোর মুখ খারাপ দেখে কি বা, তোর মাথার এইভাবে তোর মাথার কেশকে মোড়ালে রে, কে করিলে নেড়া মাথা বাপ, কে বা দিল ছেঁড়া কাঁথা, কে করিল নারা মাথা, কে বাঁধিল ছেঁড়া কাঁথা। কতদিন দেখিনি বা। নিমাই
মুখখানা শুকিয়ে গেছে। হালিমা, তুই সন্ন্যাসী হয়ে মাকে কাঁদালি বাবা। আমি তো মা রে, আমার চোখের জল দেখে তুই যেন ভুলিস না বাবা। তুই তো সন্ন্যাসকে রক্ষা কর বাবা। তোর 14 পুরুষের উদ্ধারের জন্য যে ব্রত নিয়েছিস সেই ব্রত তুই রক্ষা কর বাবা। মা, তুমি যদি বলো নিমাই তুই দণ্ডকমণ্ডল গঙ্গার জলে ফেলে দে, তুই সন্ন্যাস ত্যাগ করে দে, আমি তাই করব। নিমাই, তা কি হয় বাবা? তুই যে কর্মে লিপ্ত হয়েছিস জগজীব উদ্ধারণে, আমি মা হয়ে কাঁদতেই পারি। আমার চোখের জল ফেলিস না বাবা। মা, তোমার হাতের মোচার ঝাল, তোমার হাতের রান্না আমার যে বড় ভালো লাগে। নিমাই, আমি নিজে হাতে তোকে রেঁধে খাওয়াবো বাপ, রেঁধে খাওয়াবো। অদ্বৈত আচার্যের গৃহে ভোজন করে বললেন, নিমাই, বৃন্দাবনে না গিয়ে তুই নীলাচলে যা। নীলাচলে বাংলা থেকে অনেক ভক্তরা তারা যায়, তারা চতুর্মাসের পরে আবার ফিরে আসে। আমি তাদের কাছে খবর পাবো আমার নিমাই কেমন আছে। তাই হবে মা, আমি নীলাচলে থাকবো। তবে মা গো, রাঘব ভবনে নিত্যানন্দ নর্তনে, শচীর রন্ধনে আর শ্রীবাস অঙ্গনে, এই কলিকালে চারি জায়গায় থাকবো আমি এই চারি স্থান। সচী মায়ের হাতের রন্ধিত দ্রব্য সেবা সব বৈষ্ণব মণ্ডলী চারিদিকে ঘিরে মায়ের কোলে নিমাই নিতাইকে বসিয়ে দিয়ে তারা ঘিরে ঘিরে কীর্তন করতে লাগলো। মায়ের কোলে বসলো ছেলে নিমায়ার নিতাই, মায়ের কোলে বসিল ছেলে নিমায়ার নিতাই, মায়ের কোলে বসিল